যেন কৃষ্ণ বলে কাঁদিতে আজকে দাপর যুগের শেষ কলির প্রথম সন্ধ্যায়, দাপর যুগের শেষ কলির প্রথম সন্ধ্যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেদিন এসেছেন সেদিন হইতে কলির ভাগ্যাকাশের দুয়ার খুলে গিয়েছে। জীবের ভাগ্যাকাশের দুয়ার খুলে গিয়েছে, যাহা কোন যুগে, চারি যুগের মধ্যে তিন যুগে যাহা হয় এই কলির যুগে তাহা হয়েছে। তাই মহাজন কলম দিয়ে বললেন, কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি? কবে ছিল? দাপর যুগ পর্যন্ত এই বেদ অধ্যয়ন করার মতো যোগ্যতা আপনাদের এই নারী জাতি এবং শূদ্র জাতি এদের বলা হতো না। মধ্যবৃত্ত যুগে বল্লাল সেনের আমলে বল্লাল সেনের ভাই লক্ষণ সেন ইনি যে অত্যাচার করেছিল, নিপীড়িত অবস্থায় নিম্ন জাতির উপরে যে দোষ চাপিয়ে দিয়ে তাদের যে নির্যাতন করা হয়েছিল, এতে সনাতন ধর্মের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। এই ভারতবর্ষে, এই ভারত ভূখণ্ডে কোনো অন্য ধর্ম ছিল না। এই ভারত ভূখণ্ডে একটাই ধর্ম ছিল, সেটা সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্মের নিপীড়িত অত্যাচারে অন্য ধর্মের লোক এসে তখন তাদেরকে ভালোবেসে যখন বুকে জায়গা দিয়ে তখন ধর্মান্তরিত করে নিয়ে জায়গা করে নিয়েছে। এই ভারতবর্ষে কিন্তু কোনো অন্য কোনো ধর্ম ছিল না, একটাই ধর্ম ছিল, সেটা সনাতন। সেই নিদারুণ কষাঘাতে, মানুষের জাতাজাতি, ঠেলাঠেলি, বেদের নির্মম আঘাতে, কষাঘাতে মহাপ্রভু বললেন, বেদের আইন এবার থেকে ভঙ্গ করো। বেদের আইন ভঙ্গ কি? বললেন, আমি যে পথ দিচ্ছি, আমি যে মত দিচ্ছি, এটাই কোনো উঁচু নিচু থাকবে না। যেই ভজে সেই ভক্ত, আর সব কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এটা অন্য যুগে ছিল না, একমাত্র মহাপ্রভু করেছে। কে করেছে? রাধে রাধে কথা বলতে হবে। কে করেছে? মহাপ্রভুকে চেনেন তা? মায়েরা মহাপ্রভুকে চেনেন? মহাপ্রভু কাকে বলছে গো? কলির পাবন অবতারী মহাপ্রভুকে চিনবেন না? মহাপ্রভুকে চিনে লাভ কি গো? উনাকে চিনতে চাই না জীব। উনাকে চিনেছে কারা জানেন? উনাকে চিনেছে প্রাচ্য দেশের খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী যারা ছিল, খ্রিস্টানেরা চিনল। কিন্তু এই বাঙালির রত্নকে বাঙালি চিনে নিতে পারলো না, বাঙালি মহাপ্রভুকে চিনে নিতে পারলো না, বাঙালি মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত চিত্ত করতে পারলো না। বিদাসী সাহেবরা মহাপ্রভুকে চিনে নিল, তারা কৃষ্ণ বলে, গৌর বলে ধুলায় তুষারিত হলো। আর এই বাঙালি প্যান্ট শার্ট পরে অহংকারে মজ্জিত হয়ে রইল। এরা কখনো কৃষ্ণ বলতে শিখল না। এটা দুর্ভাগ্য, এটা কখনো সৌভাগ্য নয়, এটা দুর্ভাগ্য বাঙালি জাতি। এটা বাঙালি জাতির দুর্ভাগ্য। কি দুর্ভাগ্য জানি? বনের পশু বলছে, আমার কানে একটা কথা ভেসে এসেছে। সনাতন ধর্মে ভারতবর্ষে যাকে বজ্রাঙ্গল বলা হয়, বাংলায় তাকে বীর ভক্ত, রাম ভক্ত, হনুমান বলা হয়। আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী যারা, আমাদের কিন্তু হনুমানের পূজা করার বৈধ আছে, আছে না বাবা? জানেন তো এই বাঙালি জাতি কত বড় নির্মম। এরা নিজেরা নিজের গায়ে থুতু মেরে বলছে, কি বলছে? বলছে তোমরা হনুমানের, বানরের পুজো করো।
যারা এ ধরনের কথা বলে একটিবার কি তুমি ভেবে দেখেছো ওই বানরের মধ্যে যা আছে আমার মতো গোপীনাথের মধ্যে সেটা নেই? জানো তো, সে কথাটা আমার স্মরণ পড়ে গেল। রাধা মাধব কীর্তনের আগে এই কথাটা বলে আসি, তারপরে অন্য আলোচনার দিকে যাব, কিন্তু বলে আসি।